সন্তান অপরাধ করলে কোনো মা মনে রাখে না, তাহলে মা অপরাধ করলে সন্তান কেমন করে মনে রাখে বলো? তোমায় আমি ক্ষমা করছি না। যাও প্রভু, সতী মাতাকে হরি নাম দাও। সেদিন আমার সতী মাতাকে মধুর হরি নাম দিল, আর সতী মাতা আমার সেদিন থেকেই উদ্ধার প্রভাতে উঠিয়া গৌর সুন্দর ঘুমে ঢুলু ঢুলু আখি, অঙ্গ মুড়াইয়া উঠিয়া গৌর অলসী অবসর। তার গৌরী আমার কাল সারা নিশি হরি নামে নেচে গিয়ে ভোরকালে ভোরবেলা শিবাস আঙিনার মাঝে আমার গৌর হরি স্বর্ণরত্ন বেদিকার উপরে শয়নী আছে। তার পাশে গদাধরকে নিয়ে আমার মহাপ্রভু শয়নে আছে। গদাধরকে কেন নিলে? গদাধর হচ্ছে রাধার কিচ্ছিত অংশ, তাই গদাধরকে বামে লয়ে আমার মহাপ্রভু ঘুমিয়ে আছে। তার পাশে আরেকটা স্বর্ণরত্ন বেদিকার আমার অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভুকে নিয়ে ঘুমিয়ে আছে। একটু আগে নিশি প্রভাত হলো, এদিকে কোকিল কোকিলা ভ্রমর ভ্রমণী তারা গুঞ্জন ছুড়ে গান করছে। সেই ভ্রমর ভ্রমণীর গুঞ্জন শ্রবণ করে দেখো আমার নিতাই চাঁদ জেগে গেছে। জেগে মহাপ্রভুর বদন পানে চেয়ে দেখি প্রভু আমার এখনো ঘুমিয়ে আছে, এখনো ঘুমিয়ে আছে মহাপ্রভু। তাহলে প্রভুকে জাগাতে হবে না? তাই প্রভুকে যখন ডাকতে যাবে অদ্বৈত পিছন থেকে হুঙ্কার করেছে, দাঁড়াও। একটু আগেই তো আমার মহাপ্রভু ঘুমিয়ে গেল, তাহলে তুমি এখন আমার প্রভুকে কেন ডাকছো? আমার প্রভুকে দেখো না। এদিকে নিত্যানন্দ আর অদ্বৈত প্রভু কথোপকথন, আর নদিয়ার নরনারীগণ এক নাগরী আরেক নাগরীকে ডেকে বলছে, নাগরী রে, জানিস কাল রজনীতে আমার প্রভু কি করেছে? বলছি কি করেছে রে? বলছে শোন, ওরে রজনী चाहे
সর্বপুত্রী আবার